আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সৌদি আরব ফুড ডেলিভারি কাজে যারা নতুন আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে খুব জরুরি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যে কোম্পানিতে আসেন খুব বুঝে শুনে আসবেন। কারণ সৌদি আরব ফুড ডেলিভারি কাজের বিভিন্ন সাইট আছে, যেমন হাঙ্গার স্টেশন, কিতা, আপনার টু ইউ, জাহেজ, বিভিন্ন সাইট আছে ভাই। এই কোম্পানিগুলা ভালো, কিন্তু কোম্পানির নিয়মগুলা ভালো না। কোম্পানির দোষ দিব না, কিন্তু কোম্পানির যে একটা নিয়ম কানুন আছে সেগুলো আর কি সুবিধার না। আমি অ্যামাজনে ডিউটি করি বা অ্যামাজনে কাজ করি বলে আমি যে অন্য কোম্পানির বদনাম করতেছি তা না ভাই। আমি নিজেও 1.5 বছর হাঙ্গার স্টেশন আর কিতায় কাজ করছি, আমি নিজেও কাজ করছি। আমি বুঝি যে কোনটা ভালো আর কোনটা মন্দ। তবে হ্যাঁ, ওই সাইটগুলো ভালো ছিল, অনেক অনেক সুযোগ সুবিধা ছিল, অনেক ভালো ছিল, তলবের কোনো সমস্যা ছিল না, তলব কাছে কাছে দিত এবং কি সব দিক দিয়ে সুবিধা ছিল। কিন্তু সময়ের পরিবর্তে এখন এই পরিস্থিতি দাঁড়াইছে যে আপনি কাজ করলে বিরক্ত হয়ে যাবেন, একদম বিরক্তি ফিল করবেন। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি আরও 5টা ভিডিও দেখেন অথবা 5 জনের কাছে জানেন যে সৌদি আরব হাঙ্গার স্টেশন এবং কিতার কী অবস্থা, বা অন্যান্য প্ল্যাটফর্ম যা আছে তাদের কী অবস্থা আপনি দেখে। কারণ এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমি ধরা খাইছি এবং বাঁশ খাইছি, এটা তো খেয়ে ফেলছি। এখন যারা আছেন তারা খুব সতর্কভাবে বুঝে শুনে আসবেন। আর দালালের একটা চক্র কি জানেন? দালালের একটা চক্র হচ্ছে, আপনি কি বাইক চালাইতে পারেন? বাইক তো সবাই চালাইতে পারে, একটা ছেলের ইমোশন হচ্ছে বাইক। ওরা মনে করবে হ্যাঁ আমি তো বাইক চালাতে পারি, তাইলে কোনো সমস্যা নেই ভাই। এটাই হচ্ছে বড় চক্র। তো যারা আসবেন দেখে শুনে আসবেন। সবাইকে আল্লাহ হাফেজ।